তাই তো আমরা চলেছি হিউস্টন শহরের দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত খোলা জায়গার উপর দাঁড়িয়ে আমাদের আজকের ডেস্টিনেশন জনসন স্পেস সেন্টার, নাসা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি নাসা স্পেস সেন্টারে। এই প্রথম কোনো বাংলা টেলিভিশন চ্যানেল হিউস্টনের স্পেস সেন্টার জনসন স্পেস সেন্টারে শুটিং করছে। শুরুতেই অবাক কাণ্ড, তারা নিউজের প্রেস কার্ডটা দেখতেই $30 এন্ট্রি ফ্রি হয়ে গেল। তারা নিউজের ক্রুদের বলা হলো, অল ক্রুজ আর ওয়েলকাম হিয়ার। 1961 সালে রাইস বিশ্ববিদ্যালয়ের দেওয়া জমিতে গড়ে ওঠে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসনের নামাঙ্কিত লিন্ডন জনসন স্পেস সেন্টার। যে কোনো মার্কিন মহাকাশযান বা স্পেসক্রাফট যাতে মানুষ মহাকাশে যায়, সেই সমস্ত মহাকাশযান নিয়ন্ত্রিত হয় নাসার এই স্পেস সেন্টার থেকে। তাই তো এর নাম প্রথমে ছিল ম্যান স্পেসক্রাফট সেন্টার। 1973 সালে প্রেসিডেন্ট জনসন মারা গেলে পরে তার নামে নামকরণ হয় এই বিশ্ববিখ্যাত মহাকাশ গবেষণা কেন্দ্রের। 1965 সালে মহাকাশযান জেমিনি 4 এর নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ দিয়ে যে মহাযজ্ঞের শুরু, তা এখন অপ্রতিরোধ্য। নাসার যে কটি হাতে গোনা স্পেস সেন্টার আছে তার মধ্যে একমাত্র এখানেই সাধারণ মানুষের জন্য একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড জার্নির ব্যবস্থা আছে। একমাত্র এখানেই আপনি সরাসরি অভিজ্ঞতা লাভ করতে পারবেন কেমন হয় মহাকাশযানের বা স্পেস শাটলের ভেতরটা, কেমন ফিলিং হয় স্পেসক্রাফটের অন্দরমহলে, কি খায় মহাকাশচারীরা। একমাত্র এখানেই আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারবেন খোদ চাঁদের মাটি থেকে তুলে আনা পাথরখণ্ডটিকে। হ্যাঁ, ইদানিংকালে খবরের শিরোনামে উঠে আসা চাঁদের জমির মালিক না হয়েও। রিসেপশন ডেস্ক পেরিয়েই আপনার মাথা গুলিয়ে যাবে কোন দিকে প্রথমে যাবেন। এদিকে অ্যাস্ট্রোনট গ্যালারি, ওদিকে স্টারশিপ গ্যালারি, সেদিকে গিফট শপ, আর ওদিকে ট্রাম ট্যুরের হাতছানি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক মানুষ এসছেন স্পেস সেন্টারের মজা উপভোগ করার জন্য। অ্যাকচুয়াল স্পেস সেন্টারের ভেতরে তো সবাই যেতে পারেন না, কিন্তু এখানে একটা ট্রাম ট্যুর আছে, যে ট্যুরে করে মোটামুটি এখানে বুঝিয়ে দেওয়া হয় যে স্পেসের লাইফস্টাইলটা কীরকম, আবহাওয়াটা কীরকম। ঘড়ি ধরে ট্রাম ছেড়ে দেয় নাসার ভেতরটা ঘুরিয়ে দেখার জন্য। পুরো ট্যুরটাতেই আপনার সঙ্গে থাকবেন স্পেশালিস্ট গাইড, যিনি আপনাকে হরেক রকম অদ্ভুত দর্শন যন্ত্রপাতি দেখানোর পাশাপাশি টানা বলে যাবেন মহাকাশ গবেষণার অতীত, বর্তমান, ভবিষ্যতের কথা, যা গল্প হলেও সত্যি। এত কিছু একসঙ্গে দেখতে দেখতে আপনি যখন খুব উত্তেজিত, তখনই আপনি এসে থমকে দাঁড়াবেন ছোট্ট একটা স্মৃতিফলকের সামনে। মহাকাশযান ডিসকভারির মহাকাশে বিলীন হয়ে যাওয়ার ক্ষত বহন করছে এই ছোট্ট ফলকটি। আমি এখন যে সিঁড়িটাতে দাঁড়িয়ে আছি, এই সিঁড়িতে পিছন দিকে একটা স্পেস শাটলে কি করে উঠতে হয় এবং স্পেস শাটলের ভেতরে ঢোকার পর দরজা বন্ধ হয়ে যাওয়ার পর একটা মক লঞ্চিং কিরকম হয় এখানে সেটাই দেখানো হয়। জেমিনি, অ্যাপোলো, ডিসকভারি, সয়ুজ প্রতিটি মার্কিন মহাকাশযানের প্রতিটি মহাকাশচারীর ছবি, তাদের স্পেস স্যুট, ব্যবহৃত যন্ত্রপাতি সমস্ত সযত্নে রাখা আছে অ্যাস্ট্রোনট গ্যালারিতে। বিভিন্ন উপগ্রহ থেকে সংগৃহীত মাটি, পাথর সংরক্ষিত হয় এখানে। এমনকি মহাকাশ ফেরত নভোচারীদের শারীরিক ও মানসিক অবস্থার ডাক্তারি পরীক্ষাও হয় এই জনসন স্পেস সেন্টারে। 1969-এর 20শে জুলাই চাঁদের মাটিতে পা দেওয়া প্রথম মানুষ নীল আর্মস্ট্রং, তিনি বলেছিলেন মানুষের এই একটি ছোট্ট পদক্ষেপ মানব জাতির একটি বিশাল পদক্ষেপ। সেই নীল আর্মস্ট্রংকেও এই জনসন স্পেস সেন্টারে রীতিমতো পরীক্ষা দিয়ে জানাতে হয়েছিল চাঁদ ফেরত তিনি সুস্থ। নাসার ভেতরে যা যা আছে তা খুব খুঁটিয়ে মনোযোগ সহকারে দেখতে গেলে লেগে যাবে অনেক সময়। তবু আমরা চেষ্টা করলাম সীমিত সময়ে যতটা আপনাদের দেখানো যায় বিশ্ববিখ্যাত নাসার জনসন স্পেস সেন্টার। আমি এখন দাঁড়িয়ে আছি হিউস্টন শহর থেকে বেশ কয়েক মাইল দূরে জনসন স্পেস সেন্টারে। এটি নাসা স্পেস সেন্টার। কল্পনা চাওলার শেষ ধ্বংসাবশেষ রাখা আছে এখানেই। এই প্রথম কোনো বাংলা টেলিভিশন চ্যানেলে আপনারা দেখলেন নাসা স্পেস সেন্টার থেকে লাইভ রিপোর্টিং। ক্যামেরা রঞ্জন দাসের সঙ্গে জুন মুখার্জি, তারা নিউজ, জনসন স্পেস সেন্টার, হিউস্টন।